পদ্মার পাড়ে সূর্য ডুবে প্রতিদিন, পাখিরা ঠিকই ফিরছে নিরে। কিন্তু ফরিদপুরের সদর ও চর ভদ্রাসন উপজেলার পদ্মাপাড়ের মানুষ ফিরতে পারছে না তার নিজ ঘরে। কেউ ফিরলেও এক অদৃশ্য ভয়ে কাটছে নির্গম রাত। এ বুঝি ভেঙে পড়ে শেষ আশ্রয়স্থল নিজ বসত ভিটা। গত এক সপ্তাহ ধরে পদ্মার ভাঙ্গন ভয়াবহ রূপ নিয়েছে। নদীর পেটে চলে গেছে পাকা রাস্তা, ফসলি জমি ও বহু বসত ভিটা। পদ্মার ভয়াল থাবায় কিভাবে তছনছ করে দিচ্ছে একের পর এক গ্রাম, তা জানাবো আমাদের সহকর্মী ফয়সাল আহমেদের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বর্ষা এলেই শুরু হয় পদ্মার ভাঙ্গন। এই কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে আতঙ্কে থাকে ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার পদ্মার তীরবর্তী হাজারো পরিবার। এবারও পদ্মায় পানি বাড়া শুরু হয়েছে ভাঙ্গন। গত 15 দিনে চর ভদ্রাসনের চরজাউকান্দা ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের ভিটেমাটি পদ্মায় বিলীন হয়ে গেছে। জেলার সদরপুর ও চর ভদ্রাসন উপজেলার পদ্মা তীরবর্তী গ্রামগুলোই এখন উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। ঘাট আরো ওদিকে ছিল, প্রায় 1 মাইল দূরে ছিল, ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আইছে। আকুটের চর ইউনিয়নের খালাসিডাঙ্গি গ্রামের বাসিন্দা বলেন, গত এক সপ্তাহে পাকা সড়কের 50 হাত নদীতে চলে যায়। অন্তত 3000 বিঘা বাদামের ক্ষেত পানিতে তলিয়ে গেছে এবং প্রায় 2.5 কিলোমিটার এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গন চলছে। তাদের বসতবাড়ি সরিয়ে নিতে হচ্ছে। এই বাসিন্দার একটুখানি জায়গা বাকি ছিল, সেটাও যদি চলে যায়, এখন কোথায় যাবে তারা? এলাকাবাসী জানায়, 2 উপজেলার কমপক্ষে 50টি পরিবারকে এরই মধ্যে বাড়িঘর সরিয়ে অন্যত্র নিতে হয়েছে। নদীটা ছিল আপনার ওইখানে, এখানে মিনিমাম 2-2.5 কিলো হবে। আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। প্রতি বছর একটু একটু করে ভাঙে, কিন্তু এই বছর ব্যাপক হারে ভাঙতেছে, এই বছর অতিরিক্ত ভাঙতেছে, যার কারণে অনেক মানুষ অসুবিধায় আছে। এই যে নতুন ঘর দেখতেছেন, ওইখানে ওই যে দোতলা ঘর ছিল ভাঙে গেছে, এগুলো সব ভিতরে চলে আসছে, দোকান সরাইতেছে মানুষজন। সরেজমিনে দেখা যায় পদ্মা তীরবর্তী কয়েকটি গ্রাম ভয়াবহ ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে। এমনটাই জানিয়েছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। চরাঞ্চলের কৃষিভিত্তিক জীবনধারা এখন হুমকির মুখে। চর ভদ্রাসনের ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বলেন, পুরো ইউনিয়ন জুড়ে একাধিক গ্রাম নদীতে চলে গেছে। এখনই ব্যবস্থা না নিলে পুরো ইউনিয়নটাই মানচিত্র থেকে হারিয়ে যাবে। আগে এই জায়গায় তো তেমন একটা ভাঙন নেই, কিন্তু বর্তমানে প্রচুর ভাঙতেছে। যেমন চৈত মাস থেকে শুরু হয়েছে আমাদের এই নদী ভাঙনটা। আমাদের নদীর অনেক যে ওদিক দিয়ে যে বাড়িঘর, ওই জায়গায় ছিল নদীটা, বুঝছেন। আমরা মোটরসাইকেল ভাড়া মারি, তো আমরা ওই জায়গায় যাইতাম, বালুর চর অনেক দূরে গিয়ে যাইতাম। তো এখন বর্তমানে আমরা নদী ভাঙতে ভাঙতে এই সমস্ত বাড়ি তো মনে করেন ভাঙার কোনো কথাই ছিল না, কিন্তু বালুর চর আমরা মনে করেন যে 1 মাসে যতটুকু ভাঙে, সাবুকে যেমন 1 বছরে যা ভাঙে, আমাকে 1 মাসে তার চেয়ে বেশি ভাঙে। কতগুলো বাড়ি ভাঙছে আনুমানিক এ পর্যন্ত? আমাকে বাড়ি হলো 3 ভাঙে এই জায়গাটা সরাল লাগছে। আবারও এই নদীর পারে এরপরে যদি ভাঙে নিয়ে যায়, আমাকে আর সরানোর মতো কোনো পরিস্থিতি নেই। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, চর ভদ্রাসনের জন্য প্রকল্প প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুতই প্রকল্প পাঠানো হবে। তবে সাময়িক সমস্যা দূরীকরণে কিছু জায়গায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। বর্ষা এলেই ভাঙ্গন রোধে প্রতিশ্রুতি মেলে বারবার, কিন্তু পদ্মাপাড়ের মানুষ জানে, সময়ের সঙ্গে প্রতিযোগিতা করতে না পারলে পদ্মার ঢেউয়ের কাছে হেরে যাবে তাদের ঘর, জমি, স্মৃতি আর ভবিষ্যৎ। সবাই নদীতে একদিন মিলিয়ে যাবে। আজ যারা নদীর পাড়ে দাঁড়িয়ে চোখের পানি লুকায়, কাল তারা কোথায় থাকবে তা জানে না কেউ। তবে তাদের একটাই দাবি, ত্রাণ নয়, স্থায়ী টেকসই বাদ দিন, কারণ তারা বাঁচতে চায়। তাদের জন্য সহযোগিতার হাত বাড়াতে না পারলেও আপনার একটা শেয়ার হয়তো এই ভিডিওটি সরকারের নজর কাটতে পারে। স্থায়ী বাঁধ নির্মাণে এক সহায়ক ভূমিকা আপনিও পালন করতে পারেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।